স্যার, আইডিয়া আসে না, মানে আইডিয়া মেক করতে আমার মানে অনেক বেশি ডিফিকাল্ট। আইডিয়া মেক করার কোনো ইজি প্রসেস আছে? আইডিয়া মেক করার ইজি প্রসেস হচ্ছে হলো, আম, আমরা এটা আসলে আমরা আইডিয়া পড়লে আইডিয়া মনে থাকে না। তো ইন দ্যাট কেস আপনার হচ্ছে প্রতিদিন 2 3 4টা স্যাম্পল অ্যান্সার পড়বেন। তাহলে প্রতিদিন 4 টপিক ধরে ধরে স্যাম্পল অ্যান্সার পড়তে হয়। টপিক ধরে ধরে স্যাম্পল অ্যান্সার পড়লে তখন আসলে এই অ্যান্সারটা মানে ইট উইল বি ওকে। যেমন হচ্ছে জু, জু নিয়ে মানে অ্যানিমাল নিয়ে ধরেন আপনি যতগুলো টপিক আছে, এই টপিকগুলো সম্পর্কে জেনারেল একটা আইডিয়া দরকার আছে। এরকম 24 আসলে এসে আছে, 24 টপিক আছে। ওই 24 টপিকের উপর বেস করে করে দেখতে হয় যে রাইটিং আমার কি কি আসছে। তো তখন আপনার আসলে আইডিয়াটা মেকআপ হয় আর কি। কারণ গুগলে আবার অনেক কিছু ভুল আসবে, অনেক রং আসবে, রাইট আসবে, কিন্তু যেখানে কোনো রং আসবে না সেইটা আমাদের সেটা আপনাদেরকে দেখা একটু। এটা হচ্ছে কেমব্রিজের একটা বই, হ্যাঁ, কেমব্রিজের বই দেখতেই পাচ্ছেন, স্যার আমরা ভোকাবুলারি। দেখতে পারতেছি না স্যার। তার কিছুই আসতেছে না, স্লাইড থেমে আছে। ও আচ্ছা, এই যে পিডিএফ, আচ্ছা এটা দেখতেই পাচ্ছেন, কেমব্রিজ ভোকাবুলারি ফর আইএলটিএস। তো আপনার কাজ হচ্ছে এইখানে ইউনিট গুলো দেখা। এই দেখেন এখানে ইউনিট গুলো আছে, কি কি বিষয় ইউনিট। এখানে ইউনিট আছে যেমন হচ্ছে হলো গ্রোয়িং আপ, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কিপিং ফিট মানে স্পোর্টস, মানে ভিতরে যেতে হবে কিন্তু। এই যে এখানে টপিক গুলো আছে, এগুলো হচ্ছে আইএলটিএস এর টপিক। আপনি দেখেন, একটু মনে করে দেখেন, যখন আপনি রাইটিং রিডিং পড়েন, দেখেন আর্ট রিলেটেড রিডিং থাকে, মিডিয়া রিলেটেড রিডিং থাকে, বিজনেস রিলেটেড রিডিং থাকে, তারপর হচ্ছে গ্রিন রেভলিউশন মানে এনভায়রনমেন্ট রিলেটেড রিডিং থাকে, মানে এগুলোর ইনফরমেশন টেকনোলজি মানে টেকনোলজি নিয়ে রিডিং থাকে। এগুলো আসলে থাকেই, ঠিক আছে। স্যার এই টপিক মানে এই জিনিসগুলোর উপর তো স্যার মানে টপিকের শেষ নাই। সাপোজ স্পোর্টস, হাজার রকম স্পোর্টস, মানে একটা ইন জেনারেল আইডিয়া নেওয়া গুগলে গিয়ে। শেষ আছে, সেটা হচ্ছে, আমি শেষটাও আপনাদেরকে দেখাই। শেষ আছে, যেমন ওখানে আমরা স্পোর্টস পাইলাম, তাই না? তাহলে স্পোর্টস রিলেটেড রাইটিং টাস্ক টু। কারণ স্পোর্টস থেকে কি কি আসছে, যেগুলো আছে স্ট্যান্ড করেছে, এখানে কিন্তু 2 3টা নিতে হয়। কারণ হচ্ছে প্রথম 2 3টা নিলেই হয়। তো স্পোর্টস রিলেটেড কি কি আসছে দেখেন, এখানে আছে। তাহলে এখানে টপিক আসলো কি, ডেঞ্জারাস স্পোর্টস শুড বি ব্যান। তার মানে ডেঞ্জারাস স্পোর্টস এর আপনার পজিটিভ জানতে হবে, নেগেটিভ জানতে হবে। আচ্ছা, স্পোর্টস টিচেস চিলড্রেন হাউ টু কম্পিট। আর আরেক মানুষ বলতেছে কিভাবে টিম ওয়ার্ক শেখে। তাহলে এই দুটা শিখতে হবে আপনাকে, স্পোর্টস আপনাকে কি টিচ করে। তারপরে ইন্ট্রোডিউসিং চিলড্রেন টু টিম স্পোর্টস, এই যে এখানে তো টিম স্পোর্টস হয়ে গেছে, এটা তো আর লাগবে না। তারপরে এখানে কি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, এটার বিষয়ে আপনার পজিটিভ আর হলো নেগেটিভ বিষয় আপনাকে দেখতে হবে। তারপরে হচ্ছে এখানে বলছে কি হোস্ট ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট, মানে একটা স্পোর্টস ইভেন্ট হোস্ট করার পজিটিভ আর নেগেটিভ সম্পর্কে আপনাকে জানতে হবে। তারপরে আপনাকে যেটা জানতে হবে, কোম্পানি এমপ্লয়ীদেরকে এক্সারসাইজ টাইম দিবে, এটার পজিটিভ আর এটার নেগেটিভ জানতে হবে। আচ্ছা, এই যে বিষয়, তার মানে স্পোর্টস রিলেটেড কিন্তু টপিকের একটা ইয়ে আছে, মানে আহ, সীমারেখা একটা আছে। তো এই সীমারেখার টপিক গুলো যদি আপনি সলভ করেন, তখন আপনার হচ্ছে হলো ওই স্পোর্টস রিলেটেড কিছু আসলে ডেফিনেটলি পারবেন, ওইখানে আইডিয়া নেওয়ার সমস্যা হবে না। এইটা হচ্ছে ওয়ে হাউ ইউ ক্যান ডেভেলপ ইউর আইডিয়াস। আর কোনো কোশ্চেন? স্যার যদিও আজকে রাইটিং ক্লাস, স্যার এই মেথড ফলো করলে তো স্যার রিডিং রিলেটেড অনেক আইডিয়া পাওয়া যাবে, যে ভোকাবুলারি গুলা পরবর্তীতে রিডিং এও হেল্প করবে, লিসেনিং এও হেল্প করবে, হ্যাঁ, ওই ওই বা স্পিকিং এও। ডেফিনেটলি ওই টপিক গুলো সবগুলোতে হেল্প করবে, এবং ওই রিলেটেড বিষয়গুলো আসবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আমরা তাহলে ইনশাল্লাহ মানডেতে মিট করবো, হ্যাঁ। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ।